আজকের অনুগল্প বয়ফ্রেন্ড বা ছেলে বন্ধু। বর্তমানে আমাদের দেশেও বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড একটি বহুল প্রচলিত শব্দ, কিন্তু আমার এই গল্প একটু আলাদা। এটি আমাদের বাড়ির প্রায় 60 বছর আগের পায়রা পোষার গল্প। খুবই ছোটোবেলার ঘটনা। আমাদের 5-6টি সাদা ধবধবে পায়রা বাড়িতে সযত্নে পালিত হতো। এদের মাথায় ঝুঁটি বা ঝুঁটন ছিল এবং পা দেখা যেত না। পুরো পা সাদা পালকে ঢাকা ছিল। এদের কোনো কিছু শেখালে সেটা তাড়াতাড়ি শিখেও যেত। আমরা জানতাম এগুলি ছিল গেরোয়াজ বা গেরুয়াজ পায়রা, অর্থাৎ এরা খেলা দেখাতে পারে। মনে হয় এদেরই বলা হতো নটন পায়রা। এরা আমাদের হাতে বা কাঁধে বসতো, হাতের মধ্যেই কলাই বা গম খাবার খেত। আমাদের বাড়ির লোকেদের ভয় পেত না, কারণ আমরা খুব ভালোবাসতাম ও খেতে দিতাম। আমাদের একটি প্রিয় খেলা ছিল এদের আকাশে উড়িয়ে দিয়ে হাততালি দেওয়া। যতক্ষণ তালি দেব এরা চক্রাকারে আকাশে উঁচুতে উঠতেই থাকবে। যেই তালি বন্ধ করতাম, সাথে সাথেই অনেক উঁচু থেকে নেমে এসে কাঁধে বা হাতে বসতো। খুব মজা পেতাম। আমি তখন 4র্থ বা 5ম শ্রেণীতে পড়ি, অর্থাৎ 1962 বা 63 সালের ঘটনা। আমাদের পোষা পায়রাগুলি একটি বড় কাঠের বাক্সে মাটির বারান্দার এক প্রান্তে থাকতো। সেখানেই তারা ডিম দিত ও ছানাকে বড় করত। রাত্রে ওই কাঠের বাক্সের উপরের খোলা মুখটি কাঠের পাটাতন ও তারপর ভারী ওজন দিয়ে বন্ধ করে দিতাম। বিড়াল, শৃগাল, খট্টাস প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য এইভাবে বন্ধ করা হতো। একদিন মাঝরাত্রে হঠাৎ পায়রার বাক্সে খুবই ঝটাপট আওয়াজ শুনে বাড়ির সবাই জেগে গেলাম। তখন বিদ্যুৎ ছিল না। টর্চ ও হারিকেন নিয়ে গিয়ে দেখি কাঠের বাক্সের ভিতর একটি বড় বিড়াল মতো প্রাণী খুব লম্পঝম্প করছে, কিন্তু উপরের সামান্য খোলা মুখ দিয়ে বার হতে পারছে না। বাবা বাড়িতে ছিলেন। বাবা খুব সাহসীও ছিলেন। বাবা বললেন, ওটি বিড়াল নয়, ওটি খট্টাস। তার আগে খট্টাস কেউ দেখিনি, কারণ ওটি দিনের বেলা বার হয় না। সাইজ বিড়ালের দ্বিগুণ। খট্টাসের গায়ে খুব শক্তি থাকে, তাই ভারী জাঁতা সরিয়ে, পাটাতন সরিয়ে বাক্সের ভিতর ঢুকেছে। প্রায় সবকটি পায়রাকে মেরেও ফেলেছে। বাবা একটি শাবলের সাহায্যে হাত ভরে খট্টাসটিকে মেরে ফেলল। আমাদের তখন কি কান্না! দেখলাম একটি পায়রা ছাড়া বাকি সবই ক্ষতবিক্ষত এবং মৃত। পরদিন সকালে খট্টাস দেখার জন্য অনেক দর্শক এসেছিল। আমরাও খট্টাসকে গাছে ঝুলিয়ে মৃত খট্টাসকে আরও মারছিলাম রাগেতে, কারণ আমাদের ভালোবাসার ভালো ভালো পায়রাদের মেরে ফেলেছে। দেখা গেল একমাত্র জীবিত পায়রাটি ছিল স্ত্রী পায়রা। ওই একটি পায়রা নিয়ে আমরা খুশি ছিলাম, আর নতুন কোনো পায়রা কেনা হয়নি বা পোষা হয়নি। এইভাবে কিছুদিন চলার পর আমাদের ওই পোষা পায়রাটি হঠাৎ কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। মা বললেন, ভালোই হয়েছে, ও কি একা একা থাকতে পারে, কোনো পায়রার দলে চলে গেছে। আরও 5-10 দিন পর একদিন হঠাৎ দেখলাম আমাদের পায়রাটি এসে আমাদের প্রাচীরে বসেছে। সঙ্গে রয়েছে একটি কালো ও ছাই রঙের বড় পায়রা, যেগুলিকে আমরা গোলা পায়রা বলি। সকালবেলা আমরা 2-3 ভাই বারান্দাতে পড়াশোনা করছি। তখন আমাদের পায়রাটি নিমেষের মধ্যেই প্রাচীর থেকে আমাদের কাছে চলে এলো। আমরা আদর করলাম, হাতে করে কলাই খেতে দিলাম। দেখলাম আমাদের পায়রাটি বারবার প্রাচীরের পায়রার কাছে যাচ্ছে এবং আমাদের কাছে ফিরে আসছে। ওই বয়সেই আমরা এটাও বুঝতে পারলাম আমাদের পায়রাটি ওই পায়রাটিকেও আমাদের কাছে আসতে বলছে, বিশেষ করে কলাই খাবার জন্য। কিন্তু ওটি আসবে কেন? ওটা তো কোনো পোষা পায়রা নয়। সেটি প্রাচীরে গ্যাঁট হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ পর আমাদের পায়রাটি আবার তার সাথে দূরে উড়ে চলে গেল এবং আমাদের মন খারাপ হয়ে গেল। মা বললেন, ওরা একা থাকতে পারে না, তাই সাথী জোগাড় করে নিয়েছে। এইভাবে প্রতি মাসেই 2-1 বার সাথীকে নিয়ে আমাদের পোষা পায়রাটি আমাদের বাড়ি আসতো এবং কিছুক্ষণ থেকে চলে যেত। 4-5 মাস পর আর আসেনি বা নতুন ঠিকানাতে চলে গিয়েছিল। এই সুন্দর স্মৃতি বা দুঃখের স্মৃতি আজও ভুলতে পারিনি। বর্তমানে আমাদের দেশেও এই একবিংশ শতাব্দীতে 2টি শব্দ খুব শুনতে পাই, বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড, যেটা শঙ্করের লেখা এপার বাংলা ওপার বাংলা বইতে পড়ে প্রথম জেনেছিলাম। উন্নত দেশে অর্থাৎ আমেরিকা, ইউরোপ প্রভৃতি দেশে 60 বা 70 দশক থেকেই চালু আছে। তাই বলতে পারি ওই ছাই রঙের পুরুষ পায়রাটি ছিল আমাদের পোষা পায়রাটির বয়ফ্রেন্ড বা ছেলে বন্ধু।